আমি চাই আমার এই কৃষক ভাইদের জীবন মানের উন্নয়ন হোক। আমার এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও চাই ওনার আদর্শ বুকে ধারণ করে এই কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে আমরা প্রতিদিন প্রতিটা সেক্টরে কাজ করে যাচ্ছি। আমার এই কৃষক ভাইদের জন্য কথা বলে যাচ্ছি, আপনাদের কথা শুনছি, আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা দিলে আপনাদের কৃষি খাত উন্নত করতে পারবেন সেই লক্ষ্যে কিন্তু আমরা আসছি। জনাব তারেক রহমানের নির্দেশে আমি কথা দিয়ে যাচ্ছি, কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের জীবন মানের উন্নয়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আসলে বাংলাদেশের সর্ববৃহৎ জনগোষ্ঠী হচ্ছে কৃষক, কিন্তু এই কৃষকদের কথা কেউ বলেও না, কেউ মনেও রাখে না। মনে রেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনার নির্দেশে আমরা আপনাদের কাছে আসছি। উনার ধ্যান ধারণা আগামীতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এই কৃষক জনগোষ্ঠীকে কিভাবে সাপোর্ট দিলে কৃষিখাত উন্নত হবে, কৃষকদের জীবন মান উন্নয়ন হবে, তারই দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমরা আসছি। আমরা জানি বিগত 17 বছর যাবৎ আমার এই কৃষক ভাইয়েরা সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত হয়েছেন, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সেই জন্যই আমরা চাই বিগত সালের মতো আপনারা যাতে বঞ্চিত না হন, আপনাদের যতটুকু প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা তার শতভাগ আপনারা যাতে পান সেইটা নিশ্চিত করার জন্যই কিন্তু আমরা মাঠে নেমেছি। সংগ্রামী কৃষক ভাইরা, আপনারা যারা এখানে বসে আছেন, আমি জানি এই 17 বছরে সরকারি সুযোগ সুবিধার ছিটে ফোঁটাও আপনারা পান নাই। পেয়েছে কারা? এই অঞ্চলের যারা আওয়ামী লীগের বন্ধু ছিল, দোসর ছিল, যারা আওয়ামী লীগ করে, তারাই কিন্তু আপনাদের নামে বরাদ্দকৃত সার, বীজ, কীটনাশক যেটাই বলেন ওই উপজেলা কৃষি অফিস থেকে কৃষি অফিসারের সাথে যোগসাজশি করে আপনাদের যেটা পাওনা ওখান থেকে বিক্রি করে ওনারা খেয়ে ফেলেছেন। আপনাদের হাত পর্যন্ত কিন্তু কিছুই আসে নাই। এইটা আর ভবিষ্যতে হবে না ইনশাল্লাহ। আমি কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের নামে বরাদ্দকৃত পণ্যের শতভাগ আপনারা বুঝে পাবেন ইনশাল্লাহ। জনাব তারেক রহমান উনি কথা দিয়েছেন, যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এই কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য প্রতিটা ইউনিয়নে সেল সেন্টার প্রতিষ্ঠা করবেন। আপনাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে, সরকারি মূল্যে আপনারা ওখানে বিক্রয় করতে পারবেন, কোনো দালাল ফড়িয়া লাগবে না। আপনাদের 25,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ, স্বল্প সুদ অথবা বিনা সুদে প্রদান করবেন প্রতিটা কৃষকের জন্য। আপনাদের প্রতিটা ফসলি জমি এবং ফসলি পণ্যের জন্য উনি বীমা প্রথা চালু করবেন। বিভিন্ন প্রজেক্ট নিয়ে উনি আসছেন শুধু কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য। আপনারা যারা বিগত 17 বছর বঞ্চিত ছিলেন, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি এই কুমারখালী উপজেলা বিএনপির যে নেতৃবৃন্দ আসছেন নেতৃত্বে, ইদানিং যে ইউনিয়নের সার্চ কমিটি হয়েছে, আমার এই নির্যাতিত নিপীড়িত কৃষক ভাইদের আবারও বঞ্চিত ও অবহেলিত করার জন্য যে ইউনিয়নে সার্চ কমিটি দিয়েছে এই কৃষক ভাইদের বাদ দিয়ে প্রকৃত বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে সার্চ কমিটি করা হয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই সার্চ কমিটির। আমি যেহেতু এখানে উপজেলা বিএনপির সদস্য সচিব আছেন, ওনার মাধ্যমে আমি বলছি, ওনাকে বলছি আপনারা এখান থেকে বের হয়ে আসেন, না হলে এই কুমারখালী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে যাচ্ছে, আর কিন্তু বসে থাকবে না। আমরা চাই বিগত 17 বছর যারা হামলা মামলায় নির্যাতিত ছিল তাদের দিয়ে এই কমিটি করা হোক, ইউনিয়ন বিএনপির কমিটি করা হোক, না হলে আপনাদের সমস্ত রাস্তা কিন্তু আমরা বন্ধ করে দেব। সংগ্রামী উপস্থিতি, আমি চাই আমার এই কৃষক ভাইদের জীবন মানের উন্নয়ন হোক। আমার এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে।
কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। আমরাও চাই ওনার আদর্শ বুকে ধারণ করে এই কৃষক বাঁচাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে আমরা প্রতিদিন প্রতিটা সেক্টরে কাজ করে যাচ্ছি। আমার এই কৃষক ভাইদের জন্য কথা বলে যাচ্ছি, আপনাদের কথা শুনছি, আপনাদের কি ধরনের সুযোগ সুবিধা দিলে আপনাদের কৃষি খাত উন্নত করতে পারবেন সারি লক্ষ্যে কিন্তু আমরা আসছি। জনাব তারেক রহমানের নির্দেশে আমি কথা দিয়ে যাচ্ছি, কুষ্টিয়া জেলা কৃষক দলের পক্ষ থেকে আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আপনাদের জীবন মানের উন্নয়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কুষ্টিয়া জেলা কৃষক দল জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।